আজ অনেক দিন পর মা মোরগ পোলাও রান্না করলো। বিরিয়ানি খাওয়া হয় কিন্তু অনেক দিন মোরগ পোলাও খাওয়া হয় না, তাই জন্য মাকে বললাম আজকে মোরগ পোলাও রান্না করতে। আর সাথে ছিল আলু 65, যেটা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, তোমরা চাইলে দেখে নিতে পারো, আমার চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে। পোলাও কিংবা বিরিয়ানি, তার মধ্যে যদি ডিম থাকে তাহলে কিন্তু খেতে অন্যরকম একটা টেস্ট হয়। সেজন্য মাকে বললাম আজকে মোরগ পোলাওয়ের মধ্যে ডিম দিতে, তাই জন্য মা 3টে ডিম সিদ্ধ করে দিয়েছে, সেটারই আমি খোসা ছাড়াচ্ছি। আর এখানে নিয়েছি চিকেনের লেগ পিসগুলো, ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ওপর থেকে ম্যারিনেশনের জন্য দিয়ে দিব লবণ, দিয়ে দিব একটু লাল লঙ্কার গুঁড়া আর একটু হলুদের গুঁড়া। অর্ধেকটা লেবুর রস দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব কাঁচা দুধ। তোমাদের যদি টক দই অ্যাভেলেবল থাকে তাহলে টক দইটা দিতে পারো। ম্যারিনেশনের জন্য টক দইটাই বেটার হয়, কিন্তু হাতের কাছে টক দইটা না থাকার কারণে এখানে আমরা কাঁচা দুধটাই ব্যবহার করেছি। ভালো করে মাখিয়ে নিব আর রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। এবার নিয়েছি চিনি গুঁড়া পোলাও চাল, 700 গ্রাম মতো চাল নিয়েছি। তোমরা তোমাদের পরিমাপটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। চালটাকে ভালো করে ধুতে হবে। পরিষ্কার জল দিয়ে আমরা চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দেখিয়ে দিব মশলার মধ্যে কি কি লাগছে। মশলার মধ্যে নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়ফল, জয়ত্রী, লবঙ্গ। আর এখানে ফোড়নে মশলার জন্য নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। তো প্রথমে একটা ফ্রাই প্যানে দিয়ে দিব রান্না সাদা তেল। পেঁয়াজগুলো আগে প্রথমে ভেজে নিব। বেরেস্তার জন্য ভাজছি, সেজন্য একটু লবণ হলুদ দিয়ে দিব। একটু লাল করে ভাজতে হবে। এখনকার নতুন পেঁয়াজ ভাজতে অনেকটা সময় লাগে। একটু সময় নিয়ে তোমরা পেঁয়াজটাকে লাল করে ভেজে নিও। বেশ লাল করে ভাজা হয়ে গেলেই তুলে নিচ্ছি। একই তেলে আরও একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। চিকেনটাকে আগে আমরা রান্না করে নিব। হালকা নেড়ে চেড়ে দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, মশলাগুলো নেড়ে চেড়ে ভাজতে হবে। তারপর দিয়ে দিব চীনাবাদাম বাটা। একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। ভালো করে মশলাগুলো কষিয়ে নিব। এবার ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে মশলার সাথে আমরা চিকেনটাকে কষিয়ে নিব। এবার বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। ওই যে আমরা নিয়েছিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, জয়ফল, জয়ত্রী, সেই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। উপর থেকে দিয়ে দিব একটু পেঁয়াজ বেরেস্তা। এবার একটু ফুটে উঠলেই সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নিব। কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিব রান্না সাদা তেল। ফোড়নে দিয়ে দিব তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, হালকা নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিব একটু রসুন বাটা। ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজতে থাকবো। তারপর দিয়ে দিব ধুয়ে রাখা পোলাও চাল।
চালটাকে একটু ভাজতে হবে। একটু নেড়েচেড়ে ভাজা হয়ে গেলেই দিয়ে দিব লবণ। এবার দিয়ে দিব পরিমাপ মতো জল। সবসময় আমরা মাথায় রাখবো যতটুকু পোলাও চাল নিয়েছি তার ডবল জল দিয়ে দিতে হবে। এখানে একটু জল দিয়ে তারপর একটু দুধ দিয়ে দিচ্ছি। তারপর যে আমরা চিকেনটা রান্না করে রেখেছিলাম যে গ্রেভিটা ছিল সেটাও দিয়ে দিব। তাতে কিন্তু পোলাওর মধ্যে একটা অন্যরকম স্মেল আসবে। পুরোটুকু গ্রেভি আমরা দিয়েছি, সাথে 3টা ডিমও দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমরা ঢাকা তুলে নিয়েছি। একটু রস রস থেকে গেছে, পোলাওটাও আর একটু হবে, দেখে বোঝাই যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে দিয়ে দিব রান্না করে রাখা চিকেন। ওপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব 1 চামচ পরিমাপ ঘি। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 7 মিনিটের মতন আমরা দমে রেখে দিয়েছিলাম, তারপর গ্যাসের চুলাটা বন্ধ করে দিব। আমাদের কিন্তু মোরগ পোলাও একদম রেডি হয়ে গেছে। ঢাকাটা তোলার পর খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। খুবই সহজ এবং মজাদার একটা রেসিপি। বাড়িতে গেস্ট আসলে এই মোরগ পোলাওটা কিন্তু তোমরাও করতে পারো। খুবই ঝরঝরে হয়েছিল, দেখেই বোঝা যাচ্ছে। এবার আমরা আলু 65 দিয়ে পরিবেশন করে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর হ্যাঁ, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা শীঘ্রই গিয়ে সাবস্ক্রাইব করে ফেলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।